নদীগর্ভে বসত ভিটে হারিয়ে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি। বর্ষার শুরুতেই রুদ্রমূর্তি ধারণ করেছে নদী মনু। রিমেল ঝড়ের প্রভাবের সতর্কবার্তার পর ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরায়ও এর প্রভাব পড়েছে অনেকটাই। ঝড়ের তাণ্ডব রাজ্যের বিভিন্ন জায়গায় অনেকেই আজ গৃহহীন। রাজ্যের বিভিন্ন মহকুমায় রিমেলের প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে ফুলে ফেঁপে উঠেছে বিভিন্ন নদী। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চারিদিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত প্রায় 11টা থেকে খবর লেখা অবধি জলের স্তর অনেকটাই নেমেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। তবে নদীর জল কমতে শুরু করার সাথে সাথেই বেশ কয়েকটি বসতঘর বিলীন হয়েছে নদী গর্ভে। ঠিক এমন একটি চিত্র ধরা পড়ল কৈলাসহর পুর পরিষদ এলাকার 10 নম্বর ওয়ার্ডে। 3 দিনের ভারী বৃষ্টিপাতের পর নদীর জল কমতে শুরু করলেই ভেঙে নিয়ে গেল সবিতা রীনাদের বসতঘর। চোখে জল নিয়ে সবিতা সরকার এবং মানিক সরকার আমাদের প্রতিনিধিকে জানালেন, তাদের বসতঘরের বেশ কিছু অংশ বর্তমানে নদীগর্ভে। কিভাবে থাকবেন, কোথায় থাকবেন তা নিয়ে চিন্তা করলেই আটকে উঠছেন বারবার। তাই প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন দ্রুত তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। অবস্থা খারাপ, আপনারা কিছু একটা ব্যবস্থা আপনাদের কইরা দেন। কি হইছে এখানে? তখন নদী নেকি আমরা গরু কই যাইতাম, কই কি করতাম। এটা কত নম্বর ওয়ার্ড? 10 নম্বর ওয়ার্ড। আপনারা জানাইছেন নি কারোরে? তারা আইয়া তো দেখে যার সবাই। কিছু তো কয় না। কিছু কইছে না? কিছু তো এখনো কইছে না। কি চান আপনারা প্রশাসনের? এখন আমরা চাই আমরা এখন কেমনে থাকতাম, কেমনে বাঁচতাম। মাইয়া লিয়া কই যাইতাম, দুইটা ছোট ছোট বাচ্চা লিয়া। আপনার নাম? আমার নাম সবিতা বণিক সরকার। কবার থেকে বানতেছে? কালকের দিকেই। এখন আপনারা কই আছেন? এই ঘরেই আছেন? এই ঘরেই আছি এখন আপাতত। কই যাইতাম? কি নাম আপনার? মানিক সরকার। কি হয়েছে ঘটনা? আজকে 2-3 দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এদিকে অনেক জায়গা সেগুলো সব ভেঙে নিয়ে গেছে। সকাল থেকে 10 কইরা গরুর সব দিতেছে। কেউ আইছেন নি এখন? আইসে আইয়া তারা দেখতে সবাই দেখতেছে। কে কে আইছে? আইসে প্রশাসনের তরফ থেকে কেউ আইছেন? প্রশাসনের তরফ থেকে কত নম্বর ওয়ার্ড এটা? 10 নম্বর ওয়ার্ড পুর পরিষদ। পুর পরিষদের তরফ থেকে এখন পর্যন্ত কেউ আইছে? আইছিল তারা কালকে সবাই দেখতে গেছে। আজকে সকালে আইসা দেখতে গেছে। কিছু কিছু না। আমার কি চান এখন? এখন কেমনে কি হইতো, আমি কেমনে থাকতাম, আজকে ভাঙ্গা নিয়ে দিতেছি গা। এটা প্রশাসনের তরফ থেকে সবিতা ও মানিকদের পাশেই রীনা সরকারের একটি ছোট্ট কুঁড়ে ঘর। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে জীবনের সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছিলেন তারা, কিন্তু নদীর ভাঙরে ঘরের একটা অংশ ভেঙে নিয়ে যায়, যার ফলে বর্তমানে মাথা গোজার শেষ ঠাঁইটুকু কেড়ে নিয়ে গেল নদী। তাই প্রশাসনের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। নাম? সরকার। কি এটা কত নম্বর ওয়ার্ড? 10 নম্বর। কি হয়েছে ঘটনা? কোনটা ঘটনা তো ফলাতে সব লে যেতেছে ভাঙ্গা। আমরা কই থাও, আমার তো থাই না জায়গা নাই। ছোটগুলা লিয়া কি কই যাব? কি ভাঙ্গা নিছে আপনারা? নদী সব লে যেতেছে। ঘর নিচে যাবে? বড় নিচে কেউ আইছিল নি? আইছিল বাবুল দাস আইছে। বাবুল দাস কে? পার্টির মানুষ। কোন পার্টির? উত্তর বিজেপি নেতা। কি কি কইছেন তাই? কিছু কয় না। আরো কইলাম সব নেতা সব ভাঙ্গা এরা দেখতে গেছে। কিছু কইছে না কিছু কইছে প্রশাসনে কেউ আইছে না? না আইছে। প্রশাসন থেকে কেউ আইছে না প্রশাসন থেকে আইছে। এটা সান বর্তমানে আমরা কেমনে থাম, কেমনে বাঁচতাম, কেমনে কোনটায় থাকতাম। আমার কথা হয় না।